بارك وسلم اللهم صل على سيدنا ونبيه واصحابه 30 বার কোরআন শরীফ খতম করছে এই সমস্ত পাও মোবারক ফুললে ফাটে রক্ত বেরিয়েছে আল্লাহ ঘোষণা করতেছে হে দোস্ত আপনি একটু কমাই দেন আপনি তো দুর্বল হয়ে যাবেন অসুস্থ হয়ে পড়বেন অতএব আপনি কি করেন 2 রাকাতেই আপনি 30 বার কোরআন শরীফ খতম করে ফেলান আপনার পাও ফুললে ফাটে রক্ত বের হইতেছে কি কমাই কমাই করে হুকুম করছে কায় আল্লাহ পালন করছে আল্লাহর হুকুম যে আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদ কম বলছে আর তার জন্য কি 6 ওয়াক্ত করে দিয়েছে সেই নবীর উম্মত আমরা আর সেই নবীর সাথে ভালোবাসা তার সুন্নাত আমল করতে হইবে আল্লাহর রাসূল গায়ে যখন তীর মারবে তখন আমার ছেলেকে এই তীরের সামনে ধরবে যেন আল্লাহর রাসূলের গায়ে তীর না লাগে আমার ছেলের গায়ে তীর লাগে না বলুন না সুবহানাল্লাহ তার মানে কি আল্লাহর রাসূলের ভালোবাসায় তার ছেলেকে উৎসর্গ করে দিয়েছে এই ধরনের ভালোবাসা তাদের ছিল তার স্বভাব নিতে পারতেছে কিন্তু আমার ওসমান তো এখানে উপস্থিত নাই অতএব ওসমানের বয়াত কেমনে গ্রহণ হইব অতএব আমার ডান হাতটা তোমাদের সাথে দিলাম আর বাম হাতটা ওসমানের পক্ষ থেকে তোমাদের সম্মতি কেন্দ্রে আমি তোমাদের হাতে বয়াত হিসাবে গ্রহণ করাইলাম বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন হে দোস্ত এই সব তো দেখেন এর উপরে আমার কুদরতি হাত দিলাম বলুন না সুবহানাল্লাহ করলো শপথ করলো তাহলে আমার কুদরতি হাতে আপনার এই সকলের হাতের উপরে কুদরতি হাত রাখলাম বলুন না সুবহানাল্লাহ এই হলো বয়াত আল্লাহ রাসূলের সাথে বয়াত গ্রহণ করলো আর ওসমান জিন নুরাইন কিন্তু জীবিত আছে মারে নাই ভুয়ো খবর পালাই দিয়া মানে কি খেপাইছে আল্লাহ রাসূল এরপরে যুদ্ধ গেছে এই যে বদরের যুদ্ধ এর আগে এই 313 জনে শপথ করে বয়াত গ্রহণ করছে তার আগে তাদের সাথে সমন্বয় হওয়ার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিল কিন্তু ওখান থেকে ভুয়া ভাবে এক লোককে পাঠাইছে যে ওসমানরে পাঠাইছেন ওসমানরে হত্যা করে দিয়েছে হত্যা করার কথা শুনে সবাই কি খেপে গেছে খেপে যাওয়ার পরে বুঝে এর বদলা নিতেই হইবে আর ছাড় দেওয়া যাবে না আল্লাহ রাসূলের সাথে এরপরে বয়াত হইল শপথ হইল আল্লাহ নিজে নির্দেশ করলো হুকুম করলো যে হে দোস্ত আপনাদের এই সাহাবা আজমাইনের পর হাতের উপরে আমার হাত রাখলাম বলুন না সুবহানাল্লাহ এই হলো পবিত্র এই সময় একটা কোরআনের আয়াত নাযিল হলো বায়ানুল্লাহ বুঝছেন তাই সেই নবীর উম্মত আমরা জীবনে করে নাই এই জন্য একদল লোকরা বলে যে এত মহামানব যদি হয়েই থাকে আল্লাহর কাছে তার এত প্রিয় যদি হয়ে থাকে তাহলে হাসান হোসেন জহরে মৃত্যু হইল কা শহীদ হইল কা হ্যাঁ এগুলো সে ফিরে এলো না কা বলুন না নাউজুবিল্লাহ তার সাথে আবু জেহেল হ্যাঁ ইতে চলে গেল কা অতএব আল্লাহ যখন যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ অনুযায়ী সে কাজ করে